পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রানাঘাটের নোয়াপাড়াতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর এর সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন হাজার হাজার মানুষ। আপনারা দেখেছেন সারা ভারতের বিভিন্ন জায়গায় ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে এইরকম শোভাযাত্রা শয়ে শয়ে হয়েছে। যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানের সীমার ভেতরে জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে নানান টার্গেটগুলোকে ধ্বংস করেছে, সেগুলো প্রশংসার যোগ্য। ভারতীয় সেনাবাহিনী ঠিক যেখানে যেখানে চেয়েছে ঠিক সেখানে সেখানে আঘাত করেছে। অন্যদিকে পাকিস্তানের সমস্ত ড্রোন থেকে শুরু করে মিসাইল সমস্ত কিছুকেই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো এই শোভাযাত্রা থেকে শুভেন্দু অধিকারী কি বললেন এবং এই শোভাযাত্রার বিশেষ কিছু অংশ। কারণে এসছে হিন্দু শরণার্থী, যাদেরকে উদ্বাস্তু বলা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারা চায় না তার ভোট ব্যাংকে আঘাত হয়। একটু আগে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, এই প্রেস কনফারেন্সে নির্যাস হচ্ছে। মুখ্যমন্ত্রী কি করে প্রেস কনফারেন্স করে বিজ্ঞপ্তির ডেট, পরীক্ষার রেজাল্টের ডেট, কাউন্সিলিং এর ডেট ঘোষণা করতে পারেন? এটা তো এসএসসি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সার্ভিস কমিশনে। সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি, খাতায় কলমে হলেও অটোনমাস। মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কি করে এসএসসির বিজ্ঞপ্তি কবে জারি হবে, অফলাইন কবে, অনলাইন কবে, 15ই নভেম্বর রেজাল্ট, 20 নভেম্বর কাউন্সিলিং, বয়সের ক্ষেত্রে এক্সামশন, কি করে বলেন? ইটস এ সিরিয়াস ভায়োলেশন অফ কোর্ট অর্ডার, ইটস এ বিগ কেস ফর কোর্ট অফ কন্টেম্প্ট। আমি তো আর কেউ না করবো, আমি তো আজকের এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে কি বলবেন মুখ্যমন্ত্রী? প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে, মুখ্যমন্ত্রীকে দেয়নি। এসএসসি বিধানসভার আইন করে একটি অটোনমাস বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কি করে এসএসসির পক্ষে নোটিফিকেশনের ডেট, পরীক্ষার ডেট, কাউন্সিলিং এর ডেট করেন? এটা সুপ্রিম কোর্টকে অবমাননা,
কোর্ট অর্ডারকে ভাইলেশন আর এসএসসি যে সত্তা, তার যে অটোনমি, তাকে আজকে খতম করলেন এই দুর্নীতিগ্রস্ত চোরেদের মহারানী, রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি। এটা হচ্ছে জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র মহাপ্রসাদের মতো শব্দের পেটেন্ট চাইছে পুরী কর্তৃপক্ষ। দীঘায় মন্দিরের পর পর্যটনে ভাটা পড়ার আশঙ্কায় পদক্ষেপ। পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন এটা তাদের ব্যাপার। তবে আমি প্রথম দিন থেকে বলেছি, এটা মন্দিরও নয়, ধামও নয়, এটি একটি কালচারাল সেন্টার। ভিক্ষকে দিয়ে করেছে এবং 250 কোটি টাকা সরকারের খরচ হয়েছে। সরকার ধর্মীয় স্থান তৈরি করতে পারে না, সরকার ভাস্কর্য করতে পারে। তাই এটা একটা কালচারাল সেন্টার। পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। তারা কোর্টে গেলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। ভিক্ষর চেয়ারম্যান ফিরাদ হাকিম, ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, তাদেরকে কোর্ট ডেকে পাঠালেই বলে দেবে যে এটা টেম্পল নয়, এটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, যা ভিক্ষর নথিতে আছে। রাজধানীতে তৃণমূল কারো মুখে শোনা হয়।